আসসালামু আলাইকুম। আমি নুহাস ম্যাথমেটিশিয়ান থেকে। আজকের ভিডিওটি করতে যাচ্ছি ফ্র্যাকশন বা ভগ্নাংশের উপর। ফ্র্যাকশন বা ভগ্নাংশ যখন আমরা বলি তখন আমাদের মাথায় চলে আসে কি যে দুটা সংখ্যা একটা উপরে একটা নিচে। সো এইরকমই তো কিছু মাথায় আছে, তাই না? সো ধরেন এ আর বি, এটাকে একটা ফ্র্যাকশন বা ভগ্নাংশ ছোটবেলা থেকে এরকম তো দেখে আসছি, তাই না? আচ্ছা, এই ফ্র্যাকশনের উপরটাকে আমরা কি বলতাম? বলতাম নিউমারেটর বা লব বলতাম। নিউমারেটর বা লব বলি। আর যেটাকে বলি আমরা ডিনোমিনেটর বা হর, তাই তো? সো এটা বলে থাকলে ফ্র্যাকশন আমার কি এ বাই এ ডিভাইড বাই বি হইতে পারে, 2/3 হইতে পারে, 5/7, এরকম অনেক কিছু হইতে পারে, তাই তো? এখন আমরা যদি একটু দেখি ফ্র্যাকশনের পার্ট গুলা কি কি টাইপ আছে, টাইপগুলো যদি দেখি। সো ফ্র্যাকশন নরমালি কি ধরনের হইতে পারে? প্রপার ফ্র্যাকশন হইতে পারে। প্রপার ফ্র্যাকশন বা প্রকৃত ভগ্নাংশ বলতে পারি। প্রকৃত ভগ্নাংশ আসলে জিনিসটা কি? ধরেন একটা ফ্র্যাকশন 2/3, এটা কি একটা প্রপার ফ্র্যাকশন? কেন প্রপার ফ্র্যাকশন? যেই ভগ্নাংশে লবের ভ্যালুটা হর থেকে ছোট হয়, যে ফ্র্যাকশনে লবের ভ্যালুটা হর থেকে ছোট হয়, সেটাই হলো আমার কি প্রপার ফ্র্যাকশন বা প্রকৃত ভগ্নাংশ। সো প্রপার ফ্র্যাকশন বা প্রকৃত ভগ্নাংশ। ফর এক্সাম্পল এখানে যদি আবার বলতাম আমি 5/7, এটাও কি প্রপার ফ্র্যাকশন বা প্রকৃত ভগ্নাংশ, কারণ কি এখানে লবটা হর থেকে ছোট, তাই তো? সো এরপর যদি চলে যাই ইমপ্রপার ফ্র্যাকশন। ইমপ্রপার ফ্র্যাকশন মানে কি আসলে? ইমপ্রপার ফ্র্যাকশন বা অপ্রকৃত ভগ্নাংশ জিনিসটা কি প্রপারে যে উল্টাটা হবে, তাই তো? সো উল্টাটা যদি হয়, ধরেন এখানে ফ্র্যাকশন কি হতো, 3/2 হতে পারে। এখানে ব্যাপারটা কি, লবটা কি হবে, হর থেকে বড় হবে। যে ফ্র্যাকশনে লবের ভ্যালুটা হর থেকে বড় হয় সেটাকে আমরা কি বলি? ইমপ্রপার ফ্র্যাকশন। সেটাকে আমরা বলি ইমপ্রপার ফ্র্যাকশন বা অপ্রকৃত ভগ্নাংশ। এটা কি হতে পারে? 11/3 হতে পারে। সো এনিথিং এনিথিং হইতে পারে যেটার লবটা বড় হবে এবং হরটা ছোট হবে, সেটা কি অপ্রকৃত বা ইমপ্রপার ফ্র্যাকশন হইতে পারে। এখন চলে আসি মিশ্র ভগ্নাংশ বা মিক্স ফ্র্যাকশন। সো এই জিনিসটা আসলে কি, ওই যে ছোটবেলায় আমরা দেখেছিলাম যে ধরেন 2/4 সো এরকম একটা দেখেছিলাম। সো এই জিনিসটা অ্যাকচুয়ালি কি, সেই মিশ্র ভগ্নাংশগুলো আমরা ছোটবেলায় দেখেছিলাম, এগুলো আমরা কিভাবে ক্যালকুলেট করতাম? সো এটা ক্যালকুলেশনটা কি হবে, এটা সমান কি হবে? এখানে ফার্স্টে কি হবে, 2 আর 4 ছিল, এই 2 আর 4 আমরা গুণ করব, 2 × 4, এই দুটা গুণ করবো প্লাস 1। আর 4 ডিভাইড ছিল 4ই থাকবে, তাহলে কত? দেখেন 4 × 2 = 8 আর 1 = 9, তাহলে আলটিমেটলি এটা কি 9/4, তাই তো? এখন যদি বলতাম এরকম যে 4 1/5, তার মানে কি 4 সমস্ত 5/1। এখানে কি 4 × 5 = 20, 20 আর 1 = 21, সমান সমান তাহলে কি হলো 21/5। সো মিশ্র ভগ্নাংশগুলো এইভাবে আমরা করে নিতে পারি। আশা করি ব্যাপারটা আমরা সবাই বুঝতে পারছি। সো এখন আপনাদের জন্য প্রশ্ন হলো, সো আপনারা কমেন্টে জানিয়ে দিবেন এই দুইটা প্রশ্নের উত্তর কি হবে। এই দুইটা প্রশ্নের উত্তর কি হবে কমেন্টে আপনারা জানিয়ে দিবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, স্টে সেফ অ্যান্ড স্টে উইথ নুয়াস ম্যাথ স্টেশন।